সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন, তবে সেখানে তিনি খুব বেশি মর্যাদা পাচ্ছেন না। বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়ে মস্কোতে যাওয়ার পর তার বা তার পরিবারের কোনো ছবি বা ভিডিও ফুটেজ প্রকাশ হতে দেখা যায়নি। এদিকে ক্রেমলিন বলছে, বাশার আল আসাদের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সিরিয়ার দূতাবাসের সদস্যরাও নিশ্চিত করেছেন যে আল আসাদ মস্কোতে আছেন, কিন্তু তারা জানিয়েছেন যে তিনি কূটনীতিক মিশনের সঙ্গে যোগাযোগ করেননি। এসব কর্মকর্তারা জানিয়েছেন যে তারা সিরিয়ার নতুন সরকারের প্রতিনিধিদের নির্দেশের জন্য অপেক্ষা করছেন। রাশিয়ার জন্য এসব সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিরিয়ায় তাদের সামরিক ঘাঁটির কি হবে। যদিও সিরিয়ার বিরোধী নেতারা লাতাকিয়া এবং টার্টুসে রাশিয়ার বিমান ও নৌঘাঁটির পাশাপাশি দেশটিতে রাশিয়ার কূটনৈতিক মিশনগুলো নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন বলে জানা গেছে। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এমনকি আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত এলাকা দখলে নিয়েছে ইসরায়েল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।